ওরে আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, শোন, আমি ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা, আমি ছোট হতে পারি কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে দূরে না। আমার বুকে কোরআন জমা আছে, এই কোরআনের কারণে আমি আল্লাহর কুদরতে আল্লাহর কসম করে বলি, এই কোরআনের বদলেই তোদের মতো ইহুদিদেরকে তছনছ করে দেব। ও মুসলমান, তারা অবাক হয়ে গেল, বলে সর্বনাশ, এদের তো ফুল অব দা পাওয়ার, এদের তো সুপার পাওয়ার, আর যাদের কাছে এই কোরআন থাকবে তাদের কাছে সুপার পাওয়ার থাকবে। তার কারণ আপনারা শুনলেন, আমেরিকার মাটিতে বাবুজি ও দরুদি মুসলমানেরা আমেরিকার মাটিতে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো, 18 জন হাফেজে কোরআন, এই দেখেন হাফেজে কোরআনরা বসা, এই কোরআনগুলো তাদের 30টি পারা সেনার ভিতরে ভরা রে বাবা। কেন ভরা শুনেলেন? কাউকে যদি ইংরেজি বই এনে দেওয়া হয়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা মুখস্থ করবে, 4 পৃষ্ঠার বেলায় ভুলে যাবে, মনে থাকবে না। কিন্তু আল্লাহর কোরআনের এত দাম, এত পাওয়ার, এত দাম, এত মূল্য, এত তার দাম। এই ছেলেটাকে যদি বলা হয় হাফেজ রে, কোরআন পড়, 30 পারা কোরআন যখন পড়তে লাগবে, এক জায়গায় গন 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 গট গন গট গট করে পড়ে দেবে। এই কোরআনের পাওয়ার কত জানেন? এই কোরআনের পর আমেরিকার মাটিতে 18টা হাফেজ কোরআন বলল, ও ইহুদি, আমাদের উপর স্টিম রোলার চালিয়ে দাও, আমাদের উপরে নির্যাতন করো, অত্যাচার করো, কিন্তু আমাদেরকে মেরে দিতে পারবা না। কেন পারবা না জানো? আমাদের বুকটা চিরে দেখো, আমাদের বুকটাকে ফেড়ে দেখো, আমার আল্লাহ সুপার পাওয়ার ও কোরআন বুকে ভরা। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের মূল্য আর এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর উপর অত্যাচার হয়েছে, দয়া নবীর উপর অত্যাচার হয়েছে, অকাট্য অত্যাচার হয়ে গেল। আল্লাহ নবীর উপর স্টিম রুলার চলে গেল। আল্লাহ নবীর উপর 1 নয় 2 নয় 3 নয় 13টি বছর ধরে নির্যাতন হয়েছে। বা আজ নবী গো আমার বাহানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠগতে মায়া মেনর গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে, ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, আবিরে দু চকুরি ভেজায়, আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদিনে আমার, নবীর জামানা থেকে নয়, যত নবী দুনিয়া জমিনে এসেছিল, যুগ 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 ধরে বেঈমান কাফেররা এসেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে
যাবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি এখনো বলছি বাবজি দরদি মুসলমান শুনেলেন, ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়ানো হয়, এখনো পর্যন্ত মুসলমানদের রক্তের ঘ্রাণ পাওয়া যাবে, এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের মাটিকে এখনো পর্যন্ত যদি নিচড়ানো হয়, লক্ষ লক্ষ আলেমের দিন কোরআনের হাফেজের রক্ত মাখানো রয়েছে, আজকে আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, ভারত থেকে তুলে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। ইংরেজ যখন বলেছিল কোরআন থুব না, লক্ষ লক্ষ কপি যখন ভারতের মাটিতে পুঁতে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এফুল উলুম মাদ্রাসার দেকান্তপুর এসে বলে, ওগো মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড মৌলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গেলে আমাদেরকে দিতে হবে। বলে কেন? কোরআন নিয়ে কি করবো তোমরা? কি হবে কোরআনে? হ্যাঁ, বলে আমরা কোরআন গেলা নতুন করে ব্যান্ডিং করে নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, বেঈমান ইংরেজ শোন, মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে দেবে না। কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে চলে যা। নিয়ে যা মানে ব্যাপার। বলা রে বেঈমান, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তা তুই জানিস? আগে কোরআনের মেশিন আছে না নাই? ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, এই রে বেটা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। গট গট করে শুনিয়ে দিল। বলে আব্দুর রহিম, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন শুনিয়ে দিল বাবা, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে নেওয়া যাবে না। এই আলিপুর উলুম রাধাকান্তপুর মাদ্রাসা কোরআনের মেশিন মজবুত আছে, এই মেশিনকে তেল জল দেওয়া লাগবে বাবা, এই মেশিনকে তৈরি করতে হবে, এই মেশিনকে সুন্দর করে বানাতে হবে। আজ আমি আপনাদেরকে বলে যাব বাবজি, ওগো মুসলমান, পিতা পৃথিবী যদি একদিকে বেঈমানরা হয়ে যায়, আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে দেব, কিন্তু কোরআনের কোনো ক্ষতি হতে দেব না। সাহাবাদের জীবনে একটু মনে হয়ে গেল, শুনেলেন আল্লাহ নবীর সাহাবার নবীকে কতটা ভালোবেসেছিলেন। একজন সাহাবা আল্লাহ নবীর ঘটনা শুনে নিন। আল্লাহ নবীর দরবারে মসজিদে নববীতে বসা, হঠাৎ করে নবীজির আঙ্গুল কেটে গেল। আঙ্গুল কেটে নবীজির আঙ্গুল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে যায়। সাহাবারা রক্ত মাটিতে পড়তে দেয় না, বোতলে করে ধরে নিলেন। একটা বোতল লোড হয়ে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এই তুমি রক্তের বোতলটা নিয়ে গিয়ে পানিতে তুমি মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন? রক্তের বোতলটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে, হারে, আমি যদি এই রক্তটা পুঁতে দিই কেমন হবে? তা হতে পারে না। তিনি আব্দুল্লাহ কি করলেন? নবীজির ওই রক্তখানকে তিনি ডক 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 করে খেয়ে নিলেন। আল্লাহ নবীকে সে বোতলটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিন আপনার বোতল, নিয়ে নিন। রাসূল বলে, আব্দুল্লাহ, রক্তটা তুমি কি করলে? বলে, নবী গো, আপনাকে আমি এতটাই ভালোবাসি, ওগো নবী, আপনার জীবন আমার জীবনটা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যায়, আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যায়। নবী, আপনি রক্তটা যখন মাটিতে ফেলে দিতে বললেন, আমি খোদার কসম, আমি মাটিতে ফেলতে দিই না। ওই মাটির ওই রক্তটা আমি ঢক ঢক করে খেয়ে নিলাম। বিশ্ব নবী মুচকে এসে গেল। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, যে আমার রক্ত যার শরীরে একবার ঢুকে গেছে, আমি নবী বলি জাহান্নামের আগুন তার জন্য হারাম।
আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর দিনকে যারা ভালোবাসবে, নবীর দিনকে যারা মহব্বত করবে, নবীর দিনের জন্য যারা এগিয়ে আসবে, নবীর দিনের জন্য যারা হাত বাড়িয়ে দেবে, আমি খোদার কসম করে বলি আল্লাহর নবী বলে গেছে তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, তার জন্য আমার আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই এমন কোনো ভাগ্যবান দরদি হবে না বাপ, এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেবে না। ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিনকে বাঁচিয়ে রাখার জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে একটু হাতটা সর্বপ্রথম উঁচু করে দেব। নাই নাই হাগো 20,000 টাকার দাতা একজন দরদি। আজকে মা বাপ চলে গেছে, মা বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব সম্পদ দিয়ে গেছে, ছেলেরা ভোগ করছে বাবজি দরদি। মা বাপ বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা বিটি হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে আমাদের জন্য কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, কান করে শুনে না, আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর দিনের জন্য কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন হারিয়ে যাবে না। তাই এমন কোন একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রবিয়ানা বান্দায় আব্দুল সবুর সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 20,000 লিখিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গো রব্বানা এই আব্দুল সবুরকে তুমি গো কখনো বলো না, আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 20,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, মনে বড় টাকার বড় ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এটা তার গাফারো তুমি গো পাকো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান ভাগ্যবান কে আছো রাধাকান্তপুরওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায় রে বন্ধু। এখান থেকে বাড়ি চলে যাব, বাড়িতে যাওয়ার পরে ছেলেদের অসুখ মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি নিয়ে চলো, ডাক্তার বলবে এই করো ওই করো, করতে 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 লক্ষ 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 হাজার হাজার টাকা চলে যেতে পারে। কিন্তু আল্লাহ নবী বললেন সাদাকুতার আব্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই 2 নম্বরের একজন দরদিকে বলবো ও রাধাকান্তপুরওয়ালারা, আল্লাহ কোরআনের জন্য 2 নম্বর 20,000 টাকা দেখি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 নম্বর আর একজন দরদি মুসলমানকে বলবো আল্লাহর কোরআনের জন্য কলেমার জোড়া করার জন্য 20,000 টাকার দাতার একজন দরদি নাই বাপ।
ও মুসলমান, আল্লাহওয়ালা 20,000 টাকা বেশি নয় বাপ। মানুষ লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্যও তৈরি আছে, কিন্তু আমি চেয়েছি 20,000, একজন পেয়েছি, আর একটা যদি পেতাম প্রথম 20,000 টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বর আর একটা 20,000 নিব সোনা। নাই বাপ, আমি তো জানি রাধাকান্তপুরের মাটিতে 20 কেন 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই জোরে বলুন। কি গো, আছে না নাই জোরে বলুন? আছে, কিন্তু শয়তান বলছে দিসনি কেন, দিলে কমে। জননীকে তুমি মাওলা কখনো ভুলো না, ও মা গো মা, কারা তো খাদিজার মতো আয়েশার মতো জননী। তাই আমি আপনাদেরকে বলি 10,000 কোটি টাকা বা। এ দেখেন ইউনুস সাহেব, হাজি সাহেব দেখলেন, হাজি ইউনুস সাহেব নাজিরপুরে বাড়ি, উনি বলেছেন আমি দেব 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিজার বান্দা গাজী ইউনুস সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজী সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মুসলমান দরদি, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বা, সর্বপ্রথম 1 নম্বর 10 মাস্টার নজরুল সাহেব শেখপাড়া 3,000 টাকা আল্লাহুম্মা আমিন লিখেন। আল্লাহ রফিয়ার বান্দা নজরুল সাহেব ছিল, এ 3,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আরো দোয়া করি আমি করে গো রব্বানা, মাস্টার নজরুল সাহেবকে তুমি কখনো ভুলো না। ও বাপ, 1 নম্বর হলো। আর একটা আল্লাহর বান্দা বলুন তো দেখি ইনশাআল্লাহ 10,000 একরাম মন্ডল। এই দেখেন আল্লাহ রফিজান বান্দা একরাম মন্ডল ছিল, এই 1,000 টাকা দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি একরাম মন্ডলের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসুন 10,000 বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। 20,000 নিব না বাপ, 20,000 আপনাদের কাছে ভারী, তাই 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আসুন দেখি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা আসছে। কত? 2,000। কি নাম? আজাদ মন্ডল। কোথায়? আল্লাহ রফিজার বান্দা আজাদ মন্ডল ছিল, এ 2,000 টাকা নগদ আজাদ মন্ডল দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 2,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আল্লাহ, ও রাধাকান্তপুর মুসলমান, আল্লাহর কোরআনের জন্য বাপ, তাই 10,000 টাকার দাতা। কত নাকমাছি? আল্লাহু আকবার। এই দেখেন সুবেরা, কে কোন দিকে দিব? সুবেরা নামেতে মাগো কোথায় বসেছিল, এ জননী গো। এই ছেলে, এই বসো বসো বসো, একটু বসো একটু বসো, খবরদার যায় না মতলি ভেঙে। হাকিম সাহেব 10,000 টাকা লিখেন। আল্লাহু আমিন। তুমি আল্লাহ রফিয়ার বান্দা হাকিম সাহেব ছিল, এ মৌলানা গো 10,000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তার দিও গো উন্নতি। এই দেখেন এই গোলাম মুস্তফা সাহেব পেচার পাড়া 2,000। ভালো আছেন? 1,000 মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল, এই 1,000 টাকা দেখো নগদ পাতা নিল। আরো দোয়া করি
আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই দেখেন গোলাম মুস্তফা পেচার পাড়া 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তার জানে মানে বরকত দাও। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, সর্বপ্রথম যখন বিশ্ব নবীর যখন মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হলো, আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আপনাকে বিবাহ করব, কিন্তু খাদিজা গো আপনার সমস্ত বিল্ডিং বানাখানা যা আছে ইসলামের জন্য আপনাকে বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যদি চান আমি আমার জীবনটা পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি। ও মায়েরা বোনেরা, আমি তোমাদেরকে বলবো, খাদিজার মতো মায়েশার মতো জননী আছো মা। এ দেখেন 2 নম্বর 10,000 হলো, 3 নম্বরে আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না বাপ? আল্লাহর বান্দা হবে। আমি জানি এটা রাধাকান্তপুরের মাটি, এ মাটি বড় উর্বর মাটি, মাটি বড় নরম মাটি, এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। রাধাকান্তপুরের মানুষের দিল মন অন্তর বড় বাবা। আর যে দেশের ভাগ্য ভালো সেই দেশে মাদ্রাসা থাকে ভালো। তা এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে বাবা এমন কোনো আল্লাহর বান্দা হবে না 10,000 টাকা দিয়ে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাল্লাহ। জি, কেননা নবীর সুন্নত আল্লাহর নবী বলে গেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমল নামায় 100 শহীদের দরজা দেওয়া হবে। আল্লাহ, তাই আমি আপনাদেরকে বলি, এই হুজুর এইটাকে এই সাইডে দেন, মানুষের আসতে অসুবিধা হচ্ছে। কি নাম? সেলিম। আল্লাহ রবে যারা বান্দা সেলিম গো ছিল, সেক্রেটারি সাহেবের লাতি 10,000, 2,000 টাকা নগদ আর 8,000 বাকি। একবার চিলিয়ে বলি না তুমি, সেক্রেটারি সাহেবের লাতি 2,000 টাকা নগদ আর 8,000 টাকা বাকি লিখেন। আল্লাহ রবি জানা বান্দা লাতি মগো ছিল, সেক্রেটারি সাহেবের লাতি দেখো 10,000 দিল। এই দেখেন মুক্তার সাহেব জিতপুর চাওয়ালা 1,000। আল্লাহ রবি জানা বান্দা মুক্তার গো ছিল, এই 1,000 টাকা দেখো মুক্তার কিনা কোথা পারে। আর দেখুন আমির রাজবাগান পাড়া 500 টাকা দেখো। আল্লাহ আমির আমিনুল দেখো মৌলা বলেন 1 কুইন্টাল গম কিনা। মহাবুল শেখ 1 কুইন্টাল গম লিখেন, কোথা পারি? পাচার পাড়া মহাবুল শেখ 1 কুইন্টাল গম। আল্লাহ, বাবু শেখ পাচার পাড়া বাড়ি 1 কুইন্টাল গম লিখেন। একবার চিলিয়ে বাড়ি না তুমি। আল্লাহ রবি জানা বান্দা বাবু শেখ ছিল, এ পাচার পাড়া থেকে 1 কুইন্টাল গম দিল। আরো 2 কুড়ি আমি করি গরবানা, আর বাবু শেখকে তুমি মানা কুকুরও ভুলো না। দেখেন দেখে বললাম চান্দু এই মাদ্রাসার সহসভাপতি জালসার, উনি নাম বলতে মানা করেছেন 5,000 টাকা নগদ নগদ। আল্লাহ রবি যারা বান্দা বেনামিতে ছিল, এ 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো 2 কুড়ি আমি বেনামির কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। ও মুসলমান দরদি, এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। একটা কথা বলি বাপ, এই আসমানি কেতাব বলো 4 নম্বরে। কত নম্বরে গো? 4।
তোরা জবর ইনজিল আর লাট ফিনিশিং হলো কোরআন। ও মুসলমান, আল্লাহ এই কোরআনের মর্যাদা বানিয়ে দিয়েছে। 4 নম্বরে 10,000 টাকা দেবেন চিনি, আমার আল্লাহ তার মর্যাদা বানিয়ে দেবে। আল্লাহর কোরআন বলেছে বাবজি, কাল কিয়ামতের দিনে হাতটা উঠে যাবে তাদের। এখানে 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 বসা। জি, কোরআন বলেছে আল-ইয়াওমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে হাতকে বলবে কোন কাজে তোকে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই রাধাকান্তপুর মাদ্রাসার জলসায় বক্তা জিজুর বলেছিল, বুরহান মোল্লা পাড়ায় কোথায় বসেছিল, হে দেখো আল্লাহর বান্দা 1,000 টাকা দিল। আল ইকরা একাডেমির হেডমাস্টার 1,500 আর 500 টাকা দিল না, 2,000 হয়ে যেত। জি, আল্লাহর বান্দা কি বলছিলাম, ও মুসলমানদের অধিকার করে শুনে নাও, কোরআন তার সাক্ষী দিয়ে দেবে। কাল কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে কোরআনের হাফেজেরা কোরআন পড়তে থাকবে, এক একটা করে আয়াতের বদলা, এক একটি করে সূরার বদলা আমার আল্লাহ বলবে, ও হাফেজ তুই আয়াত পড়। 6,466টা আয়াত পড়বে। আর সিঁড়িতে উঠতে বলবে, ও হাফেজ উঠ। সিঁড়িতে উঠবে বাবা, আর একটা একটু করে নেকি তার আমলনামায় হয়ে যাবে। আর আল্লাহ বলবে, হাফেজ রে, যারা কোরআনের খিদমত করেছিল, কোরআনকে মহব্বত করেছিল, ওরে হাফেজ তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। এই কোরআন সাক্ষী দেবে বাবা। 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব 10,000 টাকার দাতা। আর ইনশাল্লাহ নাই, আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ নাই। বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই। 4 নম্বরে কোরআন এসেছে। এই কোরআনকে কে বানিয়েছে? আর এই কোরআন কার উপর নাজিল হলো? আমার আল্লাহ কোরআনকে বলেছে, ও মুসলমান, লাওয়ানজালনা হাযাল কুরআনা আলা জামালিল রাইতাহু খাশিয়াম। এই দেখেন আমার আব্বা জি রাজীব, মাশাআল্লাহ। রাজীব কোথা বাড়ি? পাঁচের পাড়া রাজীব 2000। যে আপনার স্বভাব তো সবর মুন্ডু যিনি 20,000 দিলেন, তারে বেটা 2,000 টাকা দেবে। যোগ্য বাপের যোগ্য ছেলে রাজীব ছিল। 2,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো 2 করি আমি বান্দার কারণ, আর আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান, আল্লাহর বান্দা দাও জয়তুল। মাশাআল্লাহ, মধুরপাড়া থেকে জয়তুল দিয়েছে 100 টাকা। বলো। আব্দুল মালিক 1000। কত বাড়ি? আব্দুল মালিক 1000। জিতপুরে বাড়ি, আল্লাহুম্মা আমিন। সেন্টু ভাই 500। মওলানা ইমানুল কি কত? 10 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। আলম মাস্টার 3000। এখন আলম মাস্টার সাহেব 2,000 টাকা দিতে পারলো না, ইনশাল্লাহ পরে দেবে। এই আস্তাই না খাজার লিখেন, আস্তাই না খাজার। এই পেচার বল তাজবুল 2,000 টাকা। কয় টাকা মা বোনদের? ওই দেখেন মা বোনদের আবার নিয়ে এসো, যাও আবার যাও। আল্লাহ রবি এনা বান্দি মা বোনের ছিল, এ অনেকগুলা টাকা দেখো দেখো পাঠিয়ে দিল। আরো 2 করি আমি মা বোনদের কারণ, আল্লাহ দিও মা বোনদেরকে সুখের জীবন। আব্দুল সত্তার লিখেন 1 বস্তা সিমেন্ট।
মানিরুল সোহা মিনারুল নদিয়া থেকে 700 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আর কে? ইউসুফ পাচার পাড়া 500 টাকা। মিনারুল শাহ কত? 2 ব্যাগ সিমেন্ট। মিনারুল মোল্লাপাড়া কত? 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আব্দুল সত্তার পেচের পাড়া 20 কিলো গম। আল্লাহুম্মা আমিন। ওই টাকাটা দাও। বাইদুল মোল্লাপাড়া 2 ব্যাগ সিমেন্ট দাও। টাকাটা দাও, হাতের কালা দিয়ে দাও না সব। আব্দুর রশিদ ডিহিপাড়া 1,500 টাকা 500 নগদ। 1,000 টাকা বাকি দাও। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহু আকবার এগুলো নাম লেখা নাই, এতে 500 টাকার লটি সব আল্লাহর পিয়ারা বান্দা সব এখানেতে ছিল। 1,000 1,500 2,000 500 100 করে সব দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তার পানো তুমি ওগো পাক রব্বানা। আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। এ আমিন আমিন বলো সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। ও মায়ের আমার জননীরা, আমার মা গো, আবু তাহের সরকার, কাশেম সরকারের ছেলে, শেখপাড়া রানীনগরে এখন দোকান। আবু তাহের সরকার 5,000 আল্লাহ রব্বিয়ানা বান্দা আবু তাহের ছিল। 5,000 টাকা বাপের নামেতে দানিল। আহারে দরদের বাপ আছে কবরেতে। কে? আসলিনা নামেতে দেখো পদ্মার আড়াল হতে দিল 500 টাকা। দেখো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি আসলিনার জন্যতে। এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই চাতারুগা পারো তুমি গো পাক বাড়ি। আর মি জানেন কি তুমি গো করে দিও ভারী। এ আমি